তো আপনারা জানেন যে আদর্শ একটা সামাজিক সংগঠন, একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ভিতরে কোনো রাজনীতি চলে না, কিন্তু সংগঠনের বাইরে আমরা সবাই বিভিন্নভাবে রাজনীতি করে থাকি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন মেঘনা উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট দানবীর এবং আদর্শ একটা সামাজিক সংগঠনের নবনিযুক্ত উপদেষ্টা জনাব জালাল আহমেদ জামান ভাই। জনাব জালাল আহমেদ জামান ভাইকে অনুরোধ করব আদর্শ একটা সামাজিক সংগঠনের ভবিষ্যৎ কর্মকর্তা নিয়ে একটু আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অরাজনৈতিক মেঘনা সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল উপস্থিতি ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আসলে আরও কয়েকটি প্রোগ্রাম আছে, চলে যেতে হয়, এজন্য আমাকে হয়তো আগে দিয়েছে, সেই জন্য আমি আপনাদের সামনে দুটি কথা বলবো। এই সামাজিক সংগঠন আত্মমানবতার সেবায় কাজ করবে। আমাকে এই সংগঠনের একজন সদস্য নিয়োজিত করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমার শ্রদ্ধেয় বড় ভাই দাউদ ভাই, যিনি আমেরিকান প্রবাসী। আপনারা জানেন আমিও আমেরিকান প্রবাসী। আমি বাংলাদেশেরও একজন নাগরিক, আমেরিকান নাগরিক, দুটো নাগরিক আমার। আর আমার পরিচয় আপনারা জানেন, আমি এই মেঘনা যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘদিন দেশের বাইরে থেকেও এই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত আছি। তো আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, আমাদের এই মেঘনার এত গুণীগানী মানুষ উপস্থিত হবে আমি জানতাম না। আজকে ওনাদের সাথে আমার পরিচয় হওয়াতে আমি খুব আনন্দিত বোধ করছি। বিশেষ করে আমাদের একজন কলামিস্ট, লেখক এবং অত্যন্ত সম্মানিত মানুষ জনাল আব্দিন সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। কারণ আমার যখন খুব অল্প বয়সে রাজনীতি শুরু করি তখন ওনারা ছিলেন আমার বাবার মতো, যারা আমার মাথায় হাত রেখে আমাকে উৎসাহ দিতেন। সেই থেকে ছোট্টবেলা থেকে 22-23 বছর বয়স থেকেই ওনাদের সাথে আমার চলা সম্পর্ক। আসলে এই সমস্ত সামাজিক কাজগুলি হচ্ছে মানুষের যখন বিবেক প্রসারিত হয়, মানুষের বিবেকের চালনায় এই কাজগুলি মানুষ করে। কারণ বিবেক হলো এমন একটা জিনিস, মানব জাতির সর্বস্তর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের সূরা বাকারার প্রথম পারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার আবরণ দিয়ে দেখো না, জানিয়া বুঝিয়া সত্যকে গোপন করো না। বিকজ দিস দুনিয়া ইজ এ ভেরি শর্ট টাইম ওভার হিয়ার, নাও ইটস ইন দ্য লং টাইম ফর দিস দুনিয়া। সো Allah say every single people who is come this dunya, we have their judgment, and that Allah have justice and Allah give a judgment. Particularly Allah subhanahu wa ta'ala mentioned Quran. Allah বলেছেন আমি তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমাদেরকে জবাব দিতে হবে। সেই জন্য আমরা যত ভালো কাজ পারি দুনিয়াতে করতে হবে। আরেকটি কথা আমি বলবো, সংক্ষিপ্ত সময় যেহেতু অনেক বক্তা রয়েছেন, আমি বলবো যে এই দুনিয়াতে যারা হিউম্যান রাইটসে কাজ করে, দেখেন আমাদের রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো আত্মমানবতার সেবায় জাতিসংঘ থেকে, বিভিন্ন সোসাইটি থেকে, অর্গানাইজেশন থেকে তারা হেল্প করার জন্য আসছে। আজকে গাজার অত্যাচারী মানুষদেরকে তারা হেল্প করতেছে। ইরাকে যখন নৃশংস হত্যাযোগ্য হতো তখন সেখানেও তারা আত্মমানবতার সেবায় হেল্প করছে। কিন্তু আমরা কিন্তু কখনো গভীরে যাই না যে এই কাজগুলো আত্মমানবতার সেবার কাজের চাইতে বেশি কাজ হলো একটা রাজনীতি। প্রত্যেকটি মানুষকে, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন রাজনীতি করেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই কোনো না কোনো রাজনীতিতে সম্পৃক্ত হবেন। কারণ একটা সমাজ, দেশ, রাষ্ট্র, জীবন ব্যবস্থা রাজনীতি ছাড়া হয় না। মানুষের এই যে রোহিঙ্গারা কেন বার্মা থেকে চলে আসতে হলো, সে দেশের রাজনীতির বেড়াকালে পড়ে তারা দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। আজকে মানুষকে পিছন থেকে আপনি সহযোগিতা করেন, কিন্তু একটা রাষ্ট্রযন্ত্র যখন ধ্বংস হয়ে যায়
আপনার এই পিছন থেকে সেবার চাইতে একটা রাষ্ট্র ইসলামী ব্যবস্থায় মানবতার ব্যবস্থায় যে রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের মানুষ শান্তি পাবে। আমি আমেরিকায় থাকি, আমার দাউদ আমেরিকা থাকে। আমি জানি আমেরিকাতে 90% আইন চলে কোরআনের আইন। সেই কোরআনের আইন কিন্তু তারা কোরআন মেনে করে না, তারা করে যে এই দুনিয়াতে এই আইনগুলি চললে পরে শান্তি হবে, সেটা তারা করে। সবল দুর্বলের গায়ে আঘাত করতে পারে না, এবং অন্যায়ভাবে কোনো প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অন্যায় কাজও করে না। আমাদের দেশের প্রশাসনগুলো দেখেন, রাষ্ট্রযন্ত্র যখন লুজ হয় তখন মানুষ এভাবে কাজ করে। আপনারা জানেন বটগাছ মার্কা একজন কোরআনের যে কি যেন বলে মাওলানা হাফিজ হুজুর, তিনি শেষ পর্যন্ত নির্বাচন করেছিলেন। তো ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছিলেন যে আপনি এই নির্বাচন কেন করতেছেন, প্রেসিডেন্ট তো আপনি পাস করবেন না, কেন করতেছেন? তো উনি বলল যে কে আমাকে ভোট দিবে কে দিবে না সেটা আমার জানার দরকার না, আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে কোরআনের আইন চালু করবো, এটা আমি আল্লাহর কাছে বলবো। আমাকে ভোট দেখবো না দেখতে। আসলে আমাদের সকলকে রাজনীতিতে আসতে হবে এই জন্য যে আমরা যারা রাজনীতি করি সমাজের কিন্তু আমরা অনেক উপকার করতে পারি। কারণ আমাদের একটা ফোনে অনেক সময় একটা নিরহ মানুষ যখন বেড়া জালে পড়ে তখন তারা আমাদের একটা ফোনে পুলিশের কাছ থেকে তারা অনেকটা মৌকুব পায়, এবং একটা রাষ্ট্র গণতান্ত্রিক পথে চলতে পারে। তো আমরা এই সামাজিক কাজগুলোর পাশাপাশি আমরা যেন সকলে কোনো না কোনো রাজনীতিতে যুক্ত হই, যাতে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। কোরআনের যুদ্ধগুলি, ইসলামের যুদ্ধগুলি হয়েছিল সেখানে কোরআন প্রতিষ্ঠার জন্য হয়নি, সেখানে রোজা নামাজের জন্য হয়নি, সেখানে হয়েছিল ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করা হবে। যখন ইনসাফ তৈরি হবে তখন দেখা যাবে যে কোরআনের অটোমেটিকলি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সময় কম এবং আপনারা অনেক বক্তা রয়েছেন, আমি ইচ্ছা থাকলে অনেক কথা বলার সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জালালউদ্দিন আহমেদ ভাইকে তার গঠনমূলক এবং চমৎকার বক্তব্য রাখার জন্য। সময় সংক্ষিপ্ততার জন্য আমরা যারা বক্তব্য রাখছেন আমরা সুযোগ দিচ্ছি, আশা করব যে আপনারা বক্তব্য শর্ট করবেন। হ্যাঁ, আমাদের অনেক বক্তা ছিল।